নমস্কার বন্ধুরা, রোমা দি গোয়িং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। দিনটা ছিল বুধবার, মঙ্গলবার দিন দাদার বিয়েটা খেয়ে এলাম, খুবই আনন্দ করে এলাম। অল্প সময়ের জন্য গিয়েছিলাম, তাও আনন্দটা কিন্তু ভালোই হয়েছিল। তারপর রাত্রি 1টার সময় বাড়ি ফিরেছিলাম। তো সকালবেলা ঘুম থেকে একেবারে উঠতে ইচ্ছা করছিল না। তারপর তোমার ঘুম থেকে উঠেছি কটা যেন 7টা 20 বেজে গেছিলো, আর এত মেঘলা ওয়েদার। তারপর চাটা খেয়ে তারপর চলে গিয়েছিলাম পাড়ার দোকানে, কারণ জামা কাপড় তো শীতের জামা কাপড় তো বিয়েবাড়ি অনেকগুলোই হয়েছিল, তো সেগুলো কাচতে হবে, সার্ফের প্যাকেটের দরকার ছিল, আর টুকিটাকি কিছু কিনে এনেছিলাম। যেমন এই যে মা ভালোবাসে বন পাউরুটি, দোকানে সবসময় পাড়ার দোকানে এই পাউরুটি পাওয়া যায় না, পেয়েছি, চোখের সামনে দেখেছি, নিয়ে এলাম। আমার জন্য নিয়ে এসেছিলাম ক্রিম পাউরুটি, তাতানের জন্য নিয়ে এসেছিলাম এই চকো চিজ, সানলাইট, আর নিয়ে এসেছিলাম ইপি। আর সানলাইট আমি ছোট প্যাকেট আনছি, কারণ কালকে আমি বাপের বাড়ি চলে যাব বলেই ভেবেছিলাম, এই জন্য ছোটো প্যাকেট এনেছিলাম। তারপরে দেখো কাঁচা ধোয়া করে জানলায় মেলে দিয়েছিলাম, কিছুটা উঠানে মেলেছিলাম, আজকে বাধ্য হয়ে উঠানে আমাকে মেলতে হয়েছিল। দাদারা জানি কলপারের দিকে কাজ করবে না, ধুলোবালিও হবে না, এই জন্য উঠানে মেলেছিলাম। তারপরে মা উপরে আবার নিয়ে গেছে ওই জিনিসগুলো সব মেলতে। আবার এদিকে দেখো আমার জানলার মধ্যে জামা কাপড় মেলে এদিকে পেঁয়াজ কলি ভাজা বসিয়ে দিয়েছিলাম, এদিকে দীপকের আর তাতানের আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সবজি সব কাটছিলাম, কাটতে কাটতেই আর কি রান্না বসিয়ে দিয়েছিলাম। আর বাবা এনেছিল কাটা মাছ, আর অনেকটা করেই এনেছিল, আর একটু পেঁয়াজ কলি দিয়ে আগের দিনের ভাত ছিল, পেঁয়াজ কলি ঝুরি ভাজা পেঁয়াজ দিয়ে খেয়ে নিয়েছিলাম। তারপর কাটা মাছের ঝোলটা করে নিয়েছিলাম। কাটা মাছের ঝোল করতে বেশি সময় আমার লাগেনি, কারণ মাছগুলো ভেজে রেখেছি, আর এখানে পেঁয়াজ শুধু দিয়েছিলাম তেলের মধ্যে, তারপর আলুগুলো ভাপানো ছিল, আলুগুলোকেও লাল লাল করে ভেজে নিয়ে টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম, আর আদা রসুন আর জিরে কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, কোনো ধনে দিইনি। আর রসুনটা ওই 3-4 কোয়া এরকম হবে, এরকম দিয়েছিলাম। তারপর এটাকে খুব ভালো করে নুন হলুদ দিয়ে কষিয়ে নিয়েছিলাম। কাটা মাছ এইরকম আলু দিয়ে করলে সবাই খায়, কিন্তু বেগুন যেই দিয়ে দেবো ঝোলটা পাতলা হয়ে যায় ব্যাস। আর এদিকে দাদাদের জন্য চা বসিয়ে দিয়েছিলাম, বাড়ির কাজ হচ্ছে যেহেতু, তো ওনাদেরকে চা দেওয়া হয়। তো এবার লিকার চাও দিই, দুধ চাও দিই, দুরকম যখন যখন যেটা সুবিধা হয় সেই হিসাবে দিয়ে দিই। তারপর দুপুরবেলা এখানে আলু সেদ্ধ ঘি নিয়ে নিয়েছিলাম, আর এখানে মাছের ঝাল নিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ কলি আমি ভাত দিয়ে খেতে ভালোবাসি না, তাই নিয়ে নিই। তারপর সন্ধেবেলা আবার চা করে নিয়েছিলাম, বাবা মাকে চা দিয়ে আমি আমার ঘরে বসে খেয়েছিলাম। আজকে আবার কিন্তু তাতান বুড়ো ঘুম থেকে ওঠেনি, বেশ লেপ মুড়ি দিয়ে ঘুমোচ্ছিল। আর রাতের বেলা এত শীত করছিল আমাদের এই বাড়িতে না, প্রচণ্ড শীত। এইরকম তাতান বুড়ো লেপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। খালধারের বাড়ি তো হয়তো সেই কারণে ফাঁকা এরিয়া আর প্রচুর গাছপালা আছে, এই জন্যই শীতটা বেশি। তারপর রাতের বেলা মা করেছিল ঘুগনি আর গরম গরম দীপক এনেছিল ল্যাংচা, তো সেই দিয়ে খাচ্ছিলাম আর এখানে বিগ বস দেখছিলাম। এই ছিল আজকের ব্লগ। তারপরের দিন হলো তোমার বৃহস্পতিবার, আজকে ছিল দাদার বউ ভাত, তো এখানে সকালবেলা চা বসিয়ে দিয়েছিলাম। যেহেতু ব্লগগুলো আমার অনেক জমেছিল, তাই দুটো করে ব্লগ মানে দুদিনের ব্লগ একদিনে ছাড়ছি, ছোট ছোট হয়তো, তো তোমাদের অসুবিধা হবে না বলেই আর কি সেরে নিচ্ছি। তো কালকে রাতে যে ঘুগনিটা ছিল সেই ঘুগনি দিয়েই আমি রুটি খেয়ে নিয়েছিলাম সকালের টিফিনে, আর চা করে নিয়েছিলাম। তারপর এখানে দেখো পালং শাক করবো বলে সব সবজি কাটা হয়েছিল, এখানে শিম, কাঁচকলা, আলু দিয়েছিলাম। আলুটা দিতে চাই না, মা বললো দাও, কিছু অসুবিধা হবে না, একটাই আলু ভাজা ভাজা করে কেটে দেওয়া হয়েছিল, সেটাই দিয়েছিলাম। আর দেখো কড়াইতে কেন বলো তো, তেল আমি কম দিয়ে করেছি, এই জন্য কড়াইটা মনে হচ্ছে পুড়ে গেছে, কিন্তু না, যখন পালং শাকটা দেওয়া হবে না তখন এই কালচেটে ভাবটা উঠে যায়। আমি দেখেছি তেল কম দিয়ে রান্না করাটাই ভালো। আর এখানে দেখো বেগুন পালং শাক সব দিয়ে দিয়েছি। বিয়েবাড়ি যাওয়ার একটা তাড়া ছিল, আজকে ছিল বৃহস্পতিবার, মা ওদিকে পুজো দেবে, তাতান বুড়োকে বাবা নিয়েছিল, আর মা পুজোর জোগাড় করছিল, এই জন্য খুব তাড়াহুড়োয় ছিলাম। আর আজকে তাড়াতাড়ি যাব বলে, আর পাড়ার বৌদি এসে আমার চুলটা বাঁধবে বলেছিল, সময় লাগবে। এই দেখো কালকের মাছ ভেজে রেখে দিয়েছিলাম, বেশি মাছ এনেছিল বলে। রাতে তো আমরা কেউ খাবো না, মাছ কেউ রাতের বেলা খায় না, তাই জন্য একবেলার জন্যই মাছ আমি মানে রেখে দিয়েছিলাম। যেহেতু জানি কালকে রাতে আমাদের ঘুগনি হবে, এই কথাটাই জানা ছিল, এই জন্য মাছ রেখে দিয়েছিলাম, আজকে দুপুরেও তাই দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম। তারপর পাড়ার বৌদি এসে আমার চুলটা বেঁধে দিয়েছিল আর শাড়িটা পরিয়ে দিয়েছিল। আর এমনি আমি
আমি মুখে সেজে নিয়েছিলাম, নিজের মতো করেই আমি সাজি। আমি কারণ ওই মেকআপ আর্টিস্ট দিয়ে ওই একবার দুবার সেজেছি, অত সময় ধৈর্য আমার দুটোই নেই, এই জন্য আমি নিজে নিজে যেটুকু পেরেছি সেইটুকুই সেজেছি। মুখে আমি বেশি কিছু মাখি না। আর কলকাতার রাস্তায় দেখো অনেকটা পথ পেরিয়ে চলে এসেছি, মাসির বাড়ি প্রায় কাছাকাছি বলতে পারো চলে এসেছি। আজকে ছিল মাসির বাড়ি টালিগঞ্জে, সেখানেই আর কি বৌভাতের রিসেপশন। মাসির বাড়ির পাশেই একদম বড় মাঠ আছে, সেই মাঠেই মাসি করেছিল, খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আজকে কিন্তু আমি গাড়ির সামনের সিটে বসিনি, সামনের সিটে বসতে একটা আগে আলাদাই মজা লাগতো, কিন্তু এখন আর বিশ্বাস করো ওই যে বেল্ট বেঁধে মানে বিরক্তকর। জানি ওটা সেফটি পারপাস, কিন্তু আমার যেন বিরক্ত লাগে, কারণ বারে বারে ওই এদিক ওদিক করা যায় না, একেবারে বসে থাকা বিরক্ত লাগে। এর থেকে মাঝখানের সিটে বসেছিলাম, ওটাতেই আমি কমফোর্টেবল ছিলাম। কলকাতার রাস্তায় কত গাড়ি থাকে বলো, কলকাতার রাস্তায় আমার এত ভালো লাগে কলকাতায় আসতে। এখানকার মানুষের হয়তো ভালো লাগে না, এত জ্যাম, এত যানজট, হয়তো ওদের ভালো লাগে না। আসলে আমরা তো নিরালায় থাকি, তো মাঝে মাঝে এরকম শহরে আসতে কার না ভালো লাগে বলো। আবার সেই কিন্তু আইটিসির সামনে দিয়েই আমরা কিন্তু যাচ্ছিলাম। মনের মধ্যে একটা আশা কিন্তু আমার রয়েছে, কোনো না কোনো একদিন আমি এর ভেতরে আর কি যাবই যাব। এটা ছিল হচ্ছে জেএম ম্যারোর, যেটা সবাই তোমরা জানো, এটা বড় একটা রেস্টুরেন্ট, মানে ওয়ার্ল্ড ক্লাস রেস্টুরেন্ট যেগুলোকে বলে, তার মধ্যে এটাও একটা। আর তার পাশেই ছিল আইটিসি, দেখতে ওই গাড়ির কাছ দিয়েই দেখে যাব, কবে এর ভেতর ঢুকবো তার নাই ঠিক। বেশ দেখতেও কিন্তু খুব ভালো লাগে, আর এত গাড়ি লাইন পড়েছিল, তাই ভাবি কত মানুষ এর ভেতরে যেতে পারে, শুধুমাত্র আমি হয়তো যেতে পারি না। আর এই সিজনে ছিল আমাদের শেষ বিয়ে, মানে বছরের প্রথমটা, এই বছরের প্রথমটা ছিল ভাইয়ের বিয়ে দিয়ে আর কি শুরু হয়েছিল, আর বছরের শেষটা শেষ হচ্ছে দাদার বিয়ে খেয়ে। তো ভালোই আমার মোটামুটি এই বছরটা মোটামুটি এখনও আপাতত ঠিকঠাকই চললো, পুরো ভালো যা না গেলেও ঠিকঠাকই গেছে। আর দেখো এই বিল্ডিংটা দেখতে আমার এত ভালো লাগে, খুবই খুবই ভালো লাগে। আর মনের মধ্যে কিন্তু এই আশাটা রয়েছে, একটা দিনের জন্য হলেও আমি এর ভেতর যাবই যাব, আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার খুব মানে পছন্দের জায়গার মধ্যে এইটা একটা কিন্তু জায়গা কলকাতা শহরে। তারপর দেখতে দেখতে গল্প করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম মাসি বাড়ি। তবে হ্যাঁ, মাঝ রাস্তায় মা ফ্লাইওভারের কাছে দাদাভাই একটু দাঁড়িয়েছিল, সবাই আমরা একটুখানি চা খেয়ে নিয়েছিলাম, ওই মালাই চা যেগুলো ভাঁড়ের মধ্যে দেয়, তখন আর ভিডিও করিনি। আর তাতান বুড়ো আর পুতু খেয়েছিল তোমার স্ট্রবেরি আইসক্রিম শেক খেয়েছিল। আমরা যখন মাসির বাড়ি এসেছি তখনই মেয়ের বাড়ি থেকে তত্ত্ব সবে নিয়ে এসে সাজাচ্ছিল, তো সেই সুযোগে আমিও একটু ভিডিও করে নিয়েছিলাম। প্রচুর তত্ত্ব দিয়েছিল, আর এই বিয়ের তত্ত্ব সাজাতে কিন্তু আমার খুব ভালো লাগে। আমি জানো তো নিজের বিয়েতে তত্ত্ব নিজেই সাজিয়েছিলাম, কোনো হেল্প কারো নিইনি, নিজেরটা নিজে করেছিলাম। এমনকি আমার দিদির বিয়েতেও তত্ত্ব কিন্তু আমি একাই সাজিয়েছিলাম, আমার খুব ভালো লাগে। তারপর আমার ননদ যে সোনালি আছে, ওর বিয়ের তত্ত্বও আমি সাজিয়েছিলাম। আমার খুব ভালো লাগে তত্ত্ব সাজাতে, আর এই তত্ত্বের ছবি তুলতেও আমার খুব ভালো লাগে। খুবই এই রঙিন কাগজের ভেতর কী আছে উঁকি মারা, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তারপর দেখো দাদার এই যে ফুলসজ্জার খাটটাও খুব সুন্দর করে সাজিয়েছিল, আর চাদরটা আমার এত ভালো লেগেছিল, কালার কম্বিনেশন। এখানে বেবি পপকর্ন ছিল, ফিশ বোল ছিল, চিকেন পাকোড়া ছিল, কফি ছিল, অনেক কিছুই মাসির স্টলে দিয়েছিল। ফুচকা ছিল, ফুচকাটা আমি খাইনি।
রাতের ডিনারে এখানে নান নিয়ে নিয়েছিলাম, চানা, পোলাও, মাটন কষা নিয়েছিলাম, মাছ খাইনি, ফিশ বাটার ফ্রাই, স্যালাড নিয়ে নিয়েছিলাম। আর আজকে একেবারে মিষ্টি নিয়ে বসেছিলাম, চাটনি, পাঁপড়, সন্দেশ, মিষ্টি নিয়ে। তারপরে আইসক্রিম আর পান ছিল, সেটাও খেয়েছিলাম।